দীর্ঘ প্রায় 2 যুগ পর ইতালিতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে এই আয়োজন বললেন বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব আয়োজিত বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট 14টি দল অংশগ্রহণে নকআউট পর্বের খেলার মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সংগঠনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সংগঠনের আয়োজক ও খেলা পরিচালক জামিল আহমেদ, শেখ মুজিব ও অলিউর তালুকদার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। তারা বলেন, দীর্ঘ প্রায় 2 যুগ পর বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে আমরা এই আয়োজন করি। প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ক্রীড়া সংস্কৃতির জোরদার করতেই এই টুর্নামেন্ট। দীর্ঘ 22 বছর পরে সিলেটের কোনো এক ইটালিতে এই সেকেন্ডবারের মতো এই টুর্নামেন্টটি আয়োজন হয়েছে। 22 সাল আগে জালালাবাদ কল্যাণ সংঘের একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। তারপরে দীর্ঘ 22 বছর পর সিলেট স্পোর্টিং ক্লাবে এই যে আয়োজন করেছে, এটা প্রশংসনীয়। উদ্বোধনী ম্যাচে সকল দলের খেলোয়াড়দের চমৎকার পারফরমেন্সে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যে উৎসবমুখর পরিবেশে যে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই দলমত নির্বিশেষে অংশগ্রহণ করছি, অত্যন্ত ভালো লাগে। ঈদের দিনের মতো মনে হচ্ছে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাহিদ, জুয়েল, আনোয়ার, জুবায়ের, নাজিম, হাসান, আফজল, হাশেম, টিপু, লায়েস, সাকিব সহ অন্যান্যরা। যারা আয়োজন করছে ধন্যবাদ। তার এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার লাগে, আর এত সুন্দর আয়োজন করার লাগে। আমরা সারার লাগি দোয়া করবা। আর ফুটবলও আমরা ফার্স্ট টিম করছি, নেক্সট টাইম আমরা টিম করার সম্ভাবনা আছে। প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করে আমাদের খুব ভালো লাগছে। আমরা এইরকম বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে যে টুর্নামেন্ট ছাড়াইছে, এটা অনেক ভালো লাগছে। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন সিলেটের কৃতি সন্তান আরিফ আহমেদ আরিফিন। টুর্নামেন্টের বাকি খেলাগুলো আগামী সপ্তাহে জুড়ে বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন প্রবাসী তরুণদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা একটি সফল ও স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হবে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।